জি, আপনি যেমনটি বলছিলেন, আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। ভোট গ্রহণকে কেন্দ্র করে ভোলা জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। আমরা দেখেছি গতকালকে এবং আজকে, এছাড়াও তার আগের দিনও জেলায় অসংখ্য মানুষ লঞ্চ যোগে ঢাকা থেকে ভোলা এসেছেন। উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে ভোলা এসেছেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, ভোলা জেলার 4টি আসনে 525টি ভোট কেন্দ্রের প্রায় 3622টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই সকল কেন্দ্রে কিন্তু এই সকল কেন্দ্রে প্রায় 10,000-এরও বেশি আইনশৃঙ্খলা সদস্য মোতায়েন করা হয়েছে। 525টি ভোট কেন্দ্রের ভিতরে 131টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সকল কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা জোরদার করা হয়েছে। বিশেষভাবে এখানকার যে আইনশৃঙ্খলা রয়েছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী বা জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে দুর্গম অঞ্চলের যে কেন্দ্রগুলো রয়েছে বা অধিক ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে র্যাব, কোস্টগার্ড এবং নৌবাহিনীর পাশাপাশি পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও সেখানে ম্যাজিস্ট্রেট এবং স্ট্রাইকিং ফোর্স সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আর কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরেই কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠান হবে জেলা জুড়ে। এখন কিন্তু জেলা জুড়ে কিছুটা স্বাভাবিক পরিস্থিতি দেখা যাচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে তারা বলেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর যাতে নির্বিঘ্ন না ঘটে সে ধরনের সকল প্রস্তুতি জেলা প্রশাসনের পক্ষ থেকে বা জেলা রিটার্নিং কর্মকর্তা থেকে সম্পূর্ণ করা হয়েছে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলায় কিন্তু প্রায় 16,72,958 জন ভোটার রয়েছে। এই সকল ভোটারদের মধ্যে নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গের সকল ভোটাররা রয়েছেন। এই সকল ভোটাররা কিন্তু আগামীকালকে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত কিন্তু কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি, জেলার প্রায় 4টি আসনে 24 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সকল প্রার্থীরা গত পরশুদিন পর্যন্ত তাদের ভোটার যেই প্রচারণার কার্যক্রম চালিয়েছিলেন, পরশুদিন এরপরে কিন্তু তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়াও আজকে সকালে যে আগামীকালকে ভোট গ্রহণকে কেন্দ্র করে আজকে সকালে ভোলার প্রতিটি কেন্দ্রে কিন্তু যে নির্বাচনী সরঞ্জামাদি রয়েছে সেই সকল সরঞ্জামাদি কিন্তু পাঠানো হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সকল নির্বাচনী যে ব্যালট বক্স সহ নির্বাচনী যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়াও আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দুর্গম যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর জন্য কিন্তু জেলা প্রশাসন বা জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা মোতায়েনের পাশাপাশি দ্রুতগামী নৌযান এবং হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও জেলা প্রশাসন বা জেলা রিটার্নিং কর্মকর্তা থেকে বারবার কিন্তু বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা যাতে বিঘ্নতা না ঘটে সেই ধরনের সকল ধরনের তারা প্রস্তুতি সম্পূর্ণ করেছে। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে আগামীকালকে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই, কারণ সেখানে নির্বাচন কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা থাকবে। এছাড়াও যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন তাদের বডি ক্যামের ব্যবস্থা থাকবে। তো এই ছিল ভোলার আগামীকালকে ভোট গ্রহণকে নিয়ে সার্বিক পরিস্থিতি। আমার কাছে মামুদ সবুজ, সময়ের কণ্ঠস্বর, ভোলা।